আমরা যদি সাকিব আল হাসানের ব্যাপারে বলি, সাকিব আল হাসান টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত অ্যাকচুয়ালি তার টিমে থাকার যোগ্যতাই বলতে গেলে এখনও প্রমাণ করতে পারেনি। এখন পর্যন্ত তার 4 ওভার করেছেন 2 ম্যাচে, 36 রান, কোনো উইকেট নেই, ব্যাট হাতে 18 বলে 11 রান। তো সেটা ছিল নিউ ইয়র্কের পিচ, এবং এটা নিয়ে আমরা এর আগে দিনই বাংলাদেশের ম্যাচের সময় আমি আপনি কথা বলছিলাম যে সাকিব ওই পিচে সাকিবকে নেওয়ার আসলে দরকার ছিল কিনা, হয়তো নামটা সাকিব আল হাসান বলেই সেখানে ছিলেন। বাট এখানে ওয়েস্ট ইন্ডিজে সাকিব আল হাসানের কাছ থেকে কি এক্সপেক্ট করতে পারে বাংলাদেশ? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সাকিবের ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স সবসময় দুর্দান্ত ছিল। সিপিএলের একটা ম্যাচে 6 রানে 6 উইকেট পাওয়ার একটা রেকর্ড ছিল তার। আর তার কেরিয়ার যদি আমরা দেখি, যে দেখা যাবে যে বাংলাদেশের বাইরে যদি আমরা কেরিয়ার চিন্তা করি, তাহলে ওয়েস্ট ইন্ডিজে তার বেস্ট পারফরমেন্স। এবং তার কেরিয়ারে যদি স্ট্রাইক রেট যেখানে 120-এর ক্যাটাগরিতে থাকে, সেখানে তার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে প্রায় 130-35-এর উপরে। উইকেটের চিন্তা করলেও ওখানেই উইকেট সবচেয়ে বেশি। ফলে ওয়েস্ট ইন্ডিজের মাঠে যদি খেলা হয়, সাকিবকে না নিয়ে আপনি পারবেন না। সেটা যদি সাকিবের ফর্ম বিবেচনা নাও করি, তাও নিতে পারবেন না। আর হচ্ছে সেন্ট ভিনসেন্টের উইকেট যদি আমাদেরকে অতীতের কোনো কিছু শিক্ষা দিয়ে থাকে, তাহলে বলবে যে এই উইকেটে সাকিবকে নিয়ে না নেওয়াটা বোকামি। আর দ্বিতীয়ত, নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন আপের দিকে আমাদের নজর রাখতে হবে। নেদারল্যান্ডসের মূল একাদশ যারা এখন পর্যন্ত খেলেছে, সেখানে 10 জনই ডানহাতি। এমনকি পুরো স্কোয়াডে 15 জনের মধ্যে 14 জনই ডানাতি। মানে তারা যদি দল চেঞ্জও করে নামায়, অন্তত 10 জন আমরা ডানাতি ব্যাটসম্যান পাবে। সেক্ষেত্রে একজন বাঁহাতি স্পিনার, সাকিবের মতো বাঁহাতি স্পিনার, যার নামের কারণেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রতিপক্ষ তাকে খুব সমী করে খেলে, তাকে নিয়ে না নামাটা খুব বোকামি হবে। ফলে আজকে সাকিব ম্যাচের একটা বড় কি পয়েন্ট।